ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 5th সেমিস্টারে পড়ছো, মূলত তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 5th সেমিস্টারের CC12 এই পেপারের উপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। তোমরা জানো CC12 এই পেপারটি হচ্ছে 19 শতকের ঔপনিবেশিক শাসনকালের কৃষক এবং উপজাতি বিদ্রোহ সমূহ। এই পেপারের উপর 10, 5 এবং 2 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। কাজে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের কাজে আসবে। প্রথমেই আমরা দেখে নিব 10 নম্বরের কী প্রশ্ন এবারের জন্য ইম্পর্টেন্স রয়েছে। 10 নম্বরের প্রথম প্রশ্ন যেটি সাজেশন হিসেবে রেখেছি সেটি হলো 19 শতকে ঔপনিবেশিক ভারতে কৃষক আন্দোলনের চরিত্রগুলি তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এই প্রশ্নটি কৃষক না দিয়ে উপজাতি আন্দোলনের চরিত্রগুলি আসতে পারে, আবার একসঙ্গে কৃষক ও উপজাতি আন্দোলনের চরিত্রও আসতে পারে, আবার শুধু কৃষকের উপরেও আসতে পারে। এই প্রশ্নটি ভালো করে তোমরা পড়ে নিও, আসার সম্ভাবনা প্রবল। 2 নম্বর প্রশ্ন হলো নীল বিদ্রোহ এর পটভূমি ও তাৎপর্য বিশ্লেষণ করো। নীল বিদ্রোহের পটভূমি অর্থাৎ কারণ আর তার গুরুত্ব, এই দুটো দেখে রাখবে। 3 নম্বর প্রশ্ন হলো মোপলা বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো তুমি কিভাবে ভূমিজ বিদ্রোহের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করবে। এই প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন হলো ভিল বিদ্রোহের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন হলো কোল বিদ্রোহের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। এই ভিল আর কোল তোমরা ভালো করে দেখে রাখবে, দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল। 7 নম্বর প্রশ্ন হলো উত্তর পূর্ব ভারতে ব্রিটিশ আক্রমণের বিরুদ্ধে আদিবাসী সমাজ কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। 8 নম্বর প্রশ্ন হলো ঔপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। 9 নম্বর প্রশ্ন হলো খাসি বিদ্রোহের কারণ ও প্রকৃতি মূল্যায়ন করো। খাসির কারণ এসেছিল 2023-এ 5 নম্বরের, সুতরাং এবারে 10 নম্বরের আসতে পারে কারণ আর প্রকৃতি একসঙ্গে যোগ করে। 10 নম্বর প্রশ্ন হলো সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল মূল্যায়ন করো। সাঁওতাল বিদ্রোহের শুধু ফলাফল এসেছিল 23-এ 5 নম্বরের, একসঙ্গে কিন্তু দুটো অ্যাড করে 10 আসতে পারে। তো সাজেশন হিসেবে আমি CC12-এর এই 10টি প্রশ্ন রেখেছি, কাজে আমার মনে হয় এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তবে প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই পড়ে যেও, অনেক প্রশ্ন হয় 10 থেকে 5-এ চলে আসে। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরে কী প্রশ্ন হতে পারে। 5 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে যেটি রেখেছি সেটি হলো কৃষক বিদ্রোহের ধর্মের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো 19 শতকে ভূস্বামী ও প্রজাদের মধ্যে দ্বন্দ্বের সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো নাগা বিদ্রোহের উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। 4 নম্বর প্রশ্ন হলো 19 শতকে কৃষক এবং উপজাতি বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো সাঁওতাল বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি কী কী। 6 নম্বর প্রশ্ন হলো ভক্তা আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন হলো পুনরুজ্জীবনবাদী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 নম্বর প্রশ্ন হলো বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কীরূপ পড়েছিল। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে দেখে যেও। এরপরে 9 নম্বর প্রশ্ন হলো রায়তুয়ারি বন্দোবস্ত টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন হলো মহলওয়ারি বন্দোবস্ত টিকা লিখো। তো এই রায়তুয়ারি, মহলওয়ারি, চিরস্থায়ী, এই কোশ্চেনগুলো তোমরা CC11-এও পড়েছো, কাজে তোমরা দেখে রাখবে এই পেপারের শুরুতেও রয়েছে।
11 নম্বর প্রশ্ন হলো চুয়াড় বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। 12 নম্বর প্রশ্ন হলো পলিগার বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। 13 নম্বর প্রশ্ন হলো সিপাই বিদ্রোহকে কি কৃষক বিদ্রোহ বলা হয়? 14 নম্বর প্রশ্ন হলো নীল বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 15 নম্বর প্রশ্ন হলো খেরওয়াড় আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 16 নম্বর প্রশ্ন হলো হো ও তামার বিদ্রোহের উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। 17 নম্বর প্রশ্ন হলো কলিস বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 18 নম্বর প্রশ্ন হলো কোয়াশ বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 19 নম্বর প্রশ্ন হলো কন্ডস বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 20 নম্বর প্রশ্ন হলো পাঁচ মহল আন্দোলন বা যেটা নাইগদা বিদ্রোহ নামেও পরিচিত সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 21 নম্বর প্রশ্ন হলো ক্যাথলিন গফ ভারতের কৃষক বিদ্রোহগুলিকে কীরূপ বিশ্লেষণ করেছেন। 5 নম্বরের আমি সাজেশন হিসেবে 21টি প্রশ্ন রেখেছি, তোমরা ভালো করে এই প্রশ্নগুলো পড়ে যেও, আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নেব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের অনেক প্রশ্ন তোমরা যদি 5 এবং 10 নম্বরে যে প্রশ্নগুলো রেখেছি ওগুলো ভালো করে পড়ে নাও, তাহলে ওর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাও যে সমস্ত প্রশ্নগুলো 2 নম্বরের আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা একবার দেখে নিব। প্রথম প্রশ্ন হলো 2 নম্বরের পুনরুজ্জীবন বা পুনরুদ্ধারমূলক বিদ্রোহ বলতে কি বোঝো? 2 নম্বর হলো দিকু কাদের বলা হয়? 3 নম্বর হলো ছোটনাগপুর প্রজাসত্ব আইন কি? 4 নম্বর প্রশ্ন হলো সুই মুন্ডা কে ছিলেন? 5 নম্বর প্রশ্ন হলো ভিল কর্পস কি? 6 নম্বর প্রশ্ন হলো কলি বিদ্রোহের ওপর একটি টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন হলো বাবু জীবন রায় কে ছিলেন? 8 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কি? 9 নম্বর প্রশ্ন হলো খেরওয়াড় আন্দোলন কি ছিল? 10 নম্বর প্রশ্ন হলো পাবনা বিদ্রোহের 2 জন নেতার নাম লেখো। 11 নম্বর প্রশ্ন হলো নীল দর্পণের রচয়িতা কে ছিলেন এবং এর বিষয়বস্তুও দেখে রাখবে। 12 নম্বর প্রশ্ন হলো সামাজিক দস্যুতা বলতে কি বোঝো? 13 নম্বর প্রশ্ন হলো গুণধর কোনোয়ার এবং রূপচাঁদ কানোয়ার কারা ছিলেন? 14 নম্বর প্রশ্ন হলো সাঁওতাল বিদ্রোহের 4 জন নেতার নাম লেখো। 15 নম্বর প্রশ্ন হলো কে কোন সালে বাংলায় ইজরাদারি বন্দোবস্ত প্রবর্তন করেন? 16 নম্বর প্রশ্ন হলো ইজরাদারি ব্যবস্থা বলতে কি বোঝো? 17 নম্বর প্রশ্ন হলো আমিনি কমিশন কে কবে গড়ে তোলে? 18 নম্বর প্রশ্ন হলো পাঁচশালা ও একশালা বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন? 19 নম্বর প্রশ্ন হলো 10 শালা ও চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন? 20 নম্বর প্রশ্ন হলো ফরাজি আন্দোলনকে কি ধর্মীয় পুনরুজ্জাগরণবাদী আন্দোলন বলা যায়? 21 নম্বর প্রশ্ন হলো কেনারাম ও বেচারাম বলতে কি বোঝো? 22 নম্বর প্রশ্ন হলো দামিন ই কোহো বলতে কি বোঝো? 23 নম্বর প্রশ্ন হলো যৌথ মালিকানা ব্যবস্থা বলতে কি বোঝো? 24 নম্বর প্রশ্ন হলো উল গুলান বলতে কি বোঝো? 25 নম্বর প্রশ্ন হলো মেদিনীপুরের লক্ষ্মীবাঈ কাকে কেন বলা হয়? 26 নম্বর প্রশ্ন হলো ধরতি আবা কাকে কেন বলা হয়? 27 নম্বর প্রশ্ন হলো কামিয়াতি ও হারওয়াতি কি? 28 নম্বর প্রশ্ন হলো দার উল হার্ব ও দার উল ইসলাম শব্দ দুটির অর্থ কি? 29 নম্বর প্রশ্ন হলো তারিকা ই মোহাম্মদিয়া কি? 30 নম্বর প্রশ্ন হলো পাগলাপন্থী বিদ্রোহ বলতে কি বোঝো? 31 নম্বর প্রশ্ন হলো
দুদু মিয়া স্মরণীয় কেন? প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা দেখে যেও। এবং যে প্রশ্নগুলো দিয়েছি তার অধিকাংশ প্রশ্ন যদি 10 নম্বরে যেগুলো রয়েছে বা 5 নম্বরে যেগুলো দিয়েছি এগুলো যদি করে নাও তাহলে কভার হয়ে যাবে। 32 নম্বর প্রশ্ন হলো নিজ এলাকা ও বে এলাকা চাষ কি? 33 নম্বর প্রশ্ন হলো নীল চাষকে কেন্দ্র করে পঞ্চম আইন ও অষ্টম আইন বলতে কি বোঝো? 34 নম্বর প্রশ্ন হলো পলিগার বিদ্রোহ বলতে কি বোঝো? 35 নম্বর প্রশ্ন হলো দাদন প্রথা কি? 36 নম্বর প্রশ্ন হলো সাঁওতাল বিদ্রোহের ওপর কালীকিঙ্কর দত্তের লেখা বইয়ের নাম কি? 37 নম্বর প্রশ্ন হলো ক্যাথলিন গফ কৃষক বিদ্রোহকে কটি ভাগে ভাগ করেছেন এবং কি কি? 38 নম্বর প্রশ্ন হলো মহলওয়ারি বন্দোবস্ত ব্যবস্থা বলতে কি বোঝো? 39 নম্বর প্রশ্ন হলো রায়তুয়ারি বন্দোবস্ত ব্যবস্থা বলতে কি বোঝো? 40 নম্বর প্রশ্ন হলো ভাইয়াচারি বন্দোবস্ত ব্যবস্থা বলতে কি বোঝো? 41-এর দাগে ইম্পর্টেন্স বিদ্রোহগুলো দিয়েছি, যেগুলো কবে, কোথায় এবং কার নেতৃত্বে গড়ে উঠেছিল এগুলো একবার দেখে রাখবে। যেমন চুয়ার বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, পাবনা বিদ্রোহ, ভিল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ, নাগা বিদ্রোহ, ভক্তা বিদ্রোহ, মোপলা বিদ্রোহ, ভূমিজ বিদ্রোহ। এই বিদ্রোহগুলো কবে, কোথায় এবং কার নেতৃত্বে গড়ে ওঠে এগুলো 2 নম্বরের প্রশ্ন অবশ্যই আসে। এর মধ্যে থেকে তোমরা 2-1টা পেতে পারো। তো অবশ্যই এই বিদ্রোহগুলো কবে, কোথায়, কার নেতৃত্বে হয়েছিল দেখে রাখবে। আশা করি এর মধ্যে থেকে তোমরা 2 নম্বরের কমন পেয়ে যাবে 10টি। আর তোমাদের যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে জানাও, অথবা নিচে দেওয়া এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। প্রত্যেকটি প্রশ্ন দায়িত্ব সহকারে শেষ সময় তোমরা দেখে যেও। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।